এইভাবে একবার তোমরাও বাড়িতে নিরামিষ আলুর দমটা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের আমার রেসিপি হচ্ছে ভাজা মশলা আলুর দম। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার ফার্স্টে নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, কাজু, গোটা ধনে, তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ আর পোস্ত, যেগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন এই গোটা মশলাগুলো পুড়ে না যায়। তো একটু হালকা করে ভেজে নিয়ে এগুলো একটা মিক্সির বাটিতে তুলে নেব আর এগুলোর পাউডার বানিয়ে নেব। তো দেখো আমার এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে এই মশলাগুলো দিয়ে। এগুলো মিক্সির বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হয়ে যাক। দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এইবারে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো সব আলুগুলো দিয়ে দিলাম আর এগুলোকে একটু ভেজে নেব আলুগুলো। তো আলুগুলো আমার এদিকে ভাজা হচ্ছে, তো ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছিলাম যে ভাজা মশলাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য হিং, তারপরে দেব এর মধ্যে আদা। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ততক্ষণে দেখো আমার আলুটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ভাজা মশলা, হিং আর আদার, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো টমেটোটা কিন্তু হালকা নরম হয়ে এসেছে। এখন ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবারে ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি কিছু কমন গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে বেশ অনেকটা সময়। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিন্তু আমি আলুর দমটা বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার। তো দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে গেছে। এটাকে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো, আরও একটু কষিয়ে নেব। তো এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর আমার আলুর দমটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, কতটা তেল মশলা থেকে ছেড়ে গেছে। এইবারে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল। তো জলটা কিন্তু নিজেদের পছন্দ মতন দিতে হবে। ঝোল যদি বেশি চাও তাহলে জল বেশি, ঝোল যদি কম চাও তাহলে কিন্তু জলটা একটু কমই দিতে হবে। যেহেতু প্রথমেই আলুগুলো ভালো ভাজা আছে আর অনেকক্ষণ সেদ্ধ মশলার সঙ্গে কষানো হয়েছে, সেই জন্য জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না। আর এটা কিন্তু একটু মাখামাখাই ভালো লাগে আলুর দমটা। তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম ওই 5-7 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু আমার আলুগুলো একদম গলে গেছে। দেখতেই পাচ্ছ আলুগুলো কতটা নরম হয়ে গেছে, একদম ভেঙে গেল কত সুন্দরভাবে। তোমার আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আলুর দমটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি।
তো নিরামিষ ভাজা মশলা আলুর দম কিন্তু আমার একদম রেডি, যা রুটি, পরোটা, লুচি, এমনকি রাইস পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আবারও আমি চলে আসব। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন তাহলে টাটা।